আমি দিতে চাই মাদের। আজকে আমার সামনে ছবি নিয়ে এসছেন অনেক ছোট ছোট শিশুরা, বড়রা, অনেক, তার পেছনে একটা বড় হাত মাদের। হ্যাঁ, আমি শুধু মাকে বলবো না, বাবাদের সাপোর্ট না থাকলে মারাও নিরুৎসাহী হয়ে যান। হ্যাঁ, সেখানে মা বাবারাও একটা ভূমিকা নেবা। আর সেরকম যেরকম আমাদের গান করছে, কিন্তু কে দিল এই আলোটা? মঞ্চে আমরা অভিনয় করছি, কিন্তু তার পেছনে আলোর কাজটা কে করছে? যেমন মা করছে তার সন্তানের জন্য, ঠিক তেমনি মঞ্চে আমরা দেখি, আমরা খুব বৃদ্ধ একজন ব্যক্তিকেও দেখি বেশ হঠাৎ করে ইয়াং হয়ে যান। আবার আমরা মঞ্চে দেখি খুব ইয়ং একজন ব্যক্তি, কিন্তু মা এবং বাবা। বাবা যদি বাইরে ছুটে যান, মা কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখছেন আলমারিটা তোমাদের। আজকে একটা ভালো কাপড় পরে তুমি একটা অনুষ্ঠানে আসছো, সেই ধোয়া কাপড়টা কে ধুয়ে, কে ধুয়ে রাখলো? তার পেছনেও কে আছে? কে আছেন? তোমরা জোরে বলো, কে আছে? বলো, আমি চাইছি তোমরা জোরে বলবে। তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে একটা স্কুলে পাঠানো, একটা গুছিয়ে একটা অনুষ্ঠানে আনতে দেওয়া, তোমরা বলো। আমি চাইছি তোমরা জোর গলায় বলবে, লজ্জা তো হওয়ার কথা নয়। বলো, জোর করে বলো, আমি শুনতে চাই। কে নিয়ে আসছে আজকে তোমাদেরকে এইটুকু জায়গা নিয়ে আসার ভূমিকাটা? কে নিয়েছেন বলো, বলো দেখি কে বলতে পারে। ভেরি গুড, এই দেখো, সেটাই তো বলার মতো শক্তিটা অর্জন করো। কে মঞ্চে আসো, একজন একজন করে ছবি নিয়ে আসো মঞ্চে। প্রথম সারিতে আছো, তুমি আসো। তোমাকে কৃতজ্ঞ, আমরা মঞ্চে আজকে অনুষ্ঠান করছি, বাইরে থেকেও আসছেন। এটা একটা পোর্ট্রেট গৌতম বুদ্ধের, তাই তো? তাতে তুমি কি ধরনের ছবি লাগিয়েছো বাবা? ছবি ইউজ করেছো? না, মানে কি কালার গুলো কি ধরনের ইউজ করেছো? অ্যাক্রিলিক কালার ইউজ করা হয়েছে এটার মধ্যে। কতদিন লাগলো তোমার ছবিটা আঁকতে? 7 দিন। 7 দিন তুমি এই একটা ছবি নিয়েছিলে? এইভাবে কোনো অনুষ্ঠানে তোমার আঁকা ছবি নিয়ে তুমি কোথাও দাঁড়িয়ে দেখিয়েছো যে এই ছবিটা আমি এঁকেছি? তাহলে তুমি খুশি হলে তো? তাই তো চাই, তোমার উৎসাহ, তোমাদের কাজের উৎসাহ পাওয়ার এই উদ্যোগের জন্যই আজকে কথাচিত্র এগিয়েছে। কথাচিত্র একটি আবৃত্তি নাটক শিক্ষা ঘর, সেখানে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে প্রতিনিয়ত উৎসাহ দেই। এটাই আমাদের সংগ্রাম, তো একটা নিষ্ঠ ফল দেবে। সেরকম অভিভাবকদেরও বলছি, আপনারা উৎসাহিত, সবাইকে উৎসাহ দিয়ে যাবেন, বাচ্চাদেরকে প্রতিনিয়ত। পরেশ চন্দ্রনাথ, আচ্ছা আচ্ছা, তোমার গুরু তোমাকে খুব যত্ন নিয়ে ছবি আঁকা শেখাচ্ছেন। তুমি কতদিন লেগেছে মা তোমার এই ছবিটা আঁকতে? 5 দিন। বাহ, ভেরি গুড। তুমি পড়াশোনার পাশাপাশি এটা করো? জোরে বল। তোমার মা বাবা কে তোমাকে উৎসাহিত করে মা? শেখান, বুঝতে পারছেন তো? ছবি আঁকা যিনি শেখান, তিনি কিন্তু ও আ কখর মতোই অনেক সংগ্রাম। আমাদের জার্নি শুরু হয় ও আ কখ কিংবা এবিসিডি, তারপর আমরা শব্দ তৈরি করি। স্যার, কিছু একটা বলুন আপনার বাচ্চাদের নিয়ে। নমস্কার। আজকে এই মঞ্চে কথাচিত্র আয়োজিত যে নাট্য উৎসব এবং এই নাট্য উৎসবকে কেন্দ্র করে আজকের যে অনুষ্ঠান, আমি ধর্মনগরে এই ছবি আঁকা বা শিশুদেরকে আঁকা শেখানোর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। আমরাও বিভিন্ন সময় চিত্র প্রদর্শনী করে থাকি, কিন্তু এরকম একটা অভিনব উদ্যোগ আমি ধর্মনগরে আমি তো দেখিনি। কারো কাছে শেখো, নিজেই আঁকা। কোনো কেউ তোমার টিচার আছেন, ছবি আঁকার টিচার? গুরুর নাম বলো তো। মাধব মিত্র। কোন স্কুলের উনি শিক্ষক? মানে কোন স্কুলে? ধর্মনগর আর্ট স্কুল। ধর্মনগর আর্ট স্কুলে। আচ্ছা, ঠিক আছে। তোমার স্যার খুব সুন্দর করে, তুমি কি কোন ইয়ারে বা কোনো ইয়ার আছে তোমাদের? 3rd ইয়ার। আচ্ছা, 3rd
থার্ড ইয়ারে সুন্দর ছবি এঁকেছে। নাটকের দিকে যেতে হবে। এই যে ছোট ছোট শিল্পীরা তাদের কাজ নিয়ে আসছে, এটা অনেক বড় পাওনা আমাদের। বাহ বাহ বাহ, জোরে বলো। দেবনাথ। মঞ্চে আমরা পাচ্ছি শিল্পী নবরূপ দেবনাথ। নবরূপ, তুমি কোন স্কুলে বা কে তোমার গুরু, ভালো করে বলো। আমি অঙ্কনালয় স্কুল থেকে, আর আমার গুরুর নাম হলো দেবব্রত চক্রবর্তী। আমরা আরেকজন শিল্পী পেলাম অঙ্কনালয়ের, দেবব্রত চক্রবর্তী ওর গুরু। গুরু যত্ন করে ছবি আঁকা শেখান, গুরুদের যে কত ভূমিকা এই আমরা দেখলাম। মনে রাখবে, আমি এমন কাজ করব যে সমাজ আমাকে যেন খুব ভালো একটা প্রতিষ্ঠা দেয়। সবার উপর কি বলো তো, তোমাকে সবচেয়ে আগে কি হতে হবে, এমনিই তোমার গুণ ছড়িয়ে যাবে, ঠিক কি না? আমাদের আশপাশে যখন আমরা কোনো একটা ভালো সুন্দর ফুল রাখি, ফুলের গন্ধ নিতে আমরা কি কাউকে বলতে হয় যে ওখানে ভালো ফুল আছে? সুন্দর গন্ধের ফুলের গন্ধ আর্ট স্কুল থেকে বলছি, আর আমার গুরুর নাম পরেশচন্দ্র রায়। স্যার পরেশ স্যারের স্টুডেন্ট, তাই তো? তুমি কোন ধাপে আছো এখন, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ক্লাসগুলো? 7th ইয়ারে। 7th ইয়ারে। বাহ, অনেক দূর গোড়াচ্ছে, মানে অনেক দিন ধরেই তুমি ছবি আঁকা শিখছো। আচ্ছা, কি সুন্দর একটা কনসেপ্ট দেখো। এবং ওর জন্য একটা সবাই মিলে একটা হাততালি, একটা ঠিকঠাক করে এঁকে এনেছে। নেক্সট, ঠিক আছে বাবা, তুমি যাও ছবি আঁকবে, আরো সুন্দর সুন্দর কাজ তোমাকে করতে হবে, ঠিক আছে? বসো, আসো আসো আসো, একে একে আসো, আমরা সবাই আরেকজন আসো, আসো তোমাদের ছবি দেখবো আমরা। এই যে, তোমার নাম বলো, তোমার নাম বলো, দুজনের নাম। উৎসাহ দিয়ে পাঠিয়েছে, এটা আমাদের দেশ না, এবং দৈবিকের জন্য যেমন হাততালি হবে, তেমনি ওদের মায়ের জন্য একটা জোরে হাততালি। ছবি এঁকে যা প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? আসো, মনে আমাদের ক্ষুদ্র 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 ইচ্ছাগুলো আমরা ছবির মধ্যে প্রকাশ করি। খুব ভালো লেগেছে, খুব সুন্দর ছবি এঁকেছো, আরো আঁকবে, অনেক প্র্যাকটিস করবে, ঠিক আছে? বড় হও, যাও। আমার স্কুলের নাম হলো অঙ্কনালয় আর্ট স্কুল, আর আমার স্যারের নাম হলো দেবব্রত চক্রবর্তী। ঠিক আছে ঠিক আছে, শুধুই বলো না বাবা, সূর্যটা কি হচ্ছে, উঠছে না অস্ত যাচ্ছে? অস্ত যাচ্ছে। বাহ, সূর্যটা অস্ত যাচ্ছে। ও বিচে, বাবা দেখতে পাচ্ছ? 15th আগস্ট। 15th আগস্টে আমরা কি হয়, কি রে 15th আগস্ট? 15th আগস্ট কি? 15th আগস্টে কেন আমরা ফ্ল্যাগ নিয়ে নাড়াচাড়া করি বলো? স্বাধীন হয়েছিল। বাহ, জন্মা, দিদিভাই, দিদি, আর ঠাম্মি, আর বাবাই, আর মিষ্টিমণি, আর আমার ছোট বোন। বাবা, অনেক মানুষ নিয়ে ঘুরে আছে, তাই তো? সবাই তোমাকে উৎসাহিত করো। তুমি যে ছবি আঁকছো, ভালোবাসো ওরা? হ্যাঁ, কি বলেন বাড়িতে বলো তো? ভালো হয়েছে ছবি। তুমি ছবি এঁকে প্রথমে কাকে দেখা? তুমি ছবি আঁকা শেখো? ঠিক আছে, তোমার ছবি দেখা, ছবিটা তুলে দেখা। বা বিঘ্নেশ খুব সুন্দর ছবি এঁকেছে। তোমার স্কুলে আর্ট স্কুলে শেখো? তোমার আর্ট স্কুলের নামটা জানো? আচ্ছা ঠিক আছে, এটা ভালো করে মায়ের কাছ থেকে শিখে নেবে, ঠিক আছে বাবা? সুন্দর নাম। তুমি আজকে কি এঁকেছো বাবা? এটা একটা সিনারি। তোমার কতদিন লাগলো ছবিটা আঁকতে? 5 দিন। 5 দিন নিয়ে তুমি কোচিং স্যার ফ্রান্স। আমার নাম তানিয়া দেববর্মা, আমার গুরুর নাম হলো পরেশ স্যার, আর গৌতম স্যার। অঙ্কনিয়া স্কুলে অঙ্কন টানো না, চলে এসো। তুমি তোমার নাম, স্কুলের নাম এবং গুরুর নাম বলো। আমার নাম অমিকা সাহা, আর আমি এখন স্কুলে পড়ি, আর আমার অঙ্কন মালাকার, গৌতম মালাকার। তোমার নাম বলো। আমার নাম বেদান্ত চক্রবর্তী, আমি অঙ্কনিয়া আর্ট স্কুলে আর্ট শিখি, এবং আমার গুরুর নাম পরেশ নাথ।
সবাই তোমাদের ছবিগুলো তুলে তুলে দেখাও যেন মিষ্ট হয়। আগামী দিনে শুধু ত্রিপুরায় নয়, ভারতবর্ষেও যেন কোনো বৃদ্ধাশ্রম না থাকে। ভারতবর্ষের কোথাও যেন সেরকম কোনো আশ্রম তৈরি না হয় যেখানে মা বাবাকে আলাদা হয়ে থাকতে হয়।